হ্যাঁ, একদিন ছোট সোনা পাখি ঘুম থেকে জেগে উঠল। চারদিকে মিষ্টি রোদ ঝলমল করছে। সে তার ছোট্ট ডানা দুটো জাপটাল এবং উড়াল দিল। উড়তে উড়তে সোনা পাখি দেখলো একটি সুন্দর বাগান। বাগানে নানান রঙের ফুল ফুটে আছে, লাল, হলুদ, নীল, গোলাপি, কত রং। আর সেই ফুলগুলোর ওপর উড়ে বেড়াচ্ছে প্রজাপতি আর মৌমাছি। সোনা পাখির খুব ইচ্ছে হলো ফুলগুলোর কাছে যেতে। সে ধীরে ধীরে বাগানের দিকে নামলো। একটি লাল গোলাপের পাশে গিয়ে বসলো সে। গোলাপের পাপারিগুলো নরম আর মিষ্টি গন্ধে ভরা। ব্রেক কথায় মা হ্যাঁ। হতাশ সোনা পাখি দেখলো একটি ছোট্ট পিঁপড়ে হেঁটে আসছে। পিঁপড়েটা একা একা কি এন বয়ে নিয়ে আসছে। সোনা পাখির খুব কাকতাহাল হলো। এই পিঁপড়ে ভাই, সোনা পাখি বলল, তুমি কোথায় আছো আর এটা কি নিয়ে আছো? পিঁপড়েটা দাঁড়িয়ে সোনা পাখির দিকে তাকালো। আমি আমার ঘরে আছি, সে বলল, আর এটা আমার খাবার। শীত আসছে তো, তাই এখন থেকে খাবার জমা করছি। সোনা পাখি পিঁপড়ের কথা শুনে একটু ভাবলো, শীতকালে তো ফুল থাকবে না, তখন সে কি খাবে? তার তো খাবার জমা করা নেই। পিঁপড়েটা বুঝতে পারলো সোনা পাখি চিন্তিত। সে বলল, তুমি যদি চাও তো আমার সাথে আসতে পারো। আমার ঘরে অনেক খাবার আছে, আমরা দুজনে একসাথে থাকতে পারবো। সোনা পাখি খুব খুশি হলো। সে পিঁপড়ের সাথে তার ছোট ছোট ঘরে গেল। পিঁপড়ের ঘরে অনেক খাবার ছিল, ছোট ছোট বীজ আর মিষ্টি ফল। বেক সেই থেকে সোনা পাখি আর পিঁপড়ে খুব ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথে গান গাইতো আর খাবার খেত। শীতকালে তারা দুজনে একসাথে খুব সুখে দিন কাটালো। এই গল্প থেকে আমরা শিখলাম, বন্ধুত্বের চেয়ে বড় আর কিছু নেই এবং বিপদের সময় একে অপরের পাশে থাকা উচিত।